এই যান যাবো না, দাঁড়ান দাঁড়ান, বাকি আছে। আপনি যে পুরো রাস্তা হেলমেট খুলে বসে আছেন, আপনার ঠান্ডা লাগে না? আসসালামু আলাইকুম, হ্যালো হ্যাপি পিপল, ওয়েলকাম টু আরেকটা নতুন ভিডিও। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার বাসার সামনে ভাই দুইটা কোর্ট, একটা হলো জজ কোর্ট যেটার মধ্যে সিভিল কেস চলে, আর একটা হলো সিএম কোর্ট। ওটার ভিতরে মাঝে মাঝে দরবেশ, দীপুমণি, তারপর ওই যে ওই ছায়াটার নাম কি জানি, তথ্যমন্ত্রী পলক পলক, এদেরকে লয়ে আহে, মানে ক্রিমিনাল কেস চলে। এখন জজ কোর্ট বন্ধ দেখা আজকে লোকজন একেবারেই কম। বিকেলে আবার মোটরসাইকেলটা সার্ভিস দিমু, অনেকটি টাকা খরচ হয়ে যাব। তাই ভাবলাম দুপুরের আগ পর্যন্ত দেখি কয়টা টাকা ইনকাম করা যায় নাকি। তাইলে চলেন আর দেরি না করে ভিডিওটা উপরওয়ালার নাম নিয়ে বিসমিল্লাহ করি। আজ ডিসেম্বর মাসের 19 তারিখ, রোজ বৃহস্পতিবার, সময় এখন সকাল 9:40। আমার ভিডিওটা শুরু হচ্ছে ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থেকে। ইংলিশ রোডের মোড়ে গিয়ে প্রায় 15 মিনিট ধরে বসেছিলাম। যাত্রীও নাই, রিকোয়েস্টও আসে না। পরে 10টার দিকে পাঠাওতে রিকোয়েস্ট আসলো। স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, সিদ্ধেশ্বর ক্যাম্পাস। আমি বাইকটা ঘুরাই নিতেছি, ওকে? কথা বেশি বললে তো আরো চাপ দিলেই ঢুকে যাবে। যাত্রীর পিক আপ লোকেশন ছিল রাজার দেউরির ভিতরে। আমাকে সে বলছে সিএম কোর্টের ভিতর দিয়ে আসতে। যখন সিএম কোর্টের ভিতরে ঢুকলাম, দেখলাম ওই পাশের গেটটা বন্ধ। আমি তারে ফোন দিছি যে ভাই আপনি আসেন, কারণ গেট তো বন্ধ, যাওয়া যাচ্ছে না। আর ওখানে এমনি উকিলগো অনেক ভিড়। যাত্রী আমারে বললো যে ভাই আমার ফোনে তো টাকা নাই, আমি আপনার কিভাবে খুঁজে পাবো। আমি তখন যাত্রীরা বললাম যে ভাই আসেন, আপনারে আমি চিনতে পারবো। আর না চেনার কী বা আছে। যাত্রীর অবস্থা দেখছেন? ওনারে দিয়া যদি আমি থাম্বনেল দিতাম, আজকে এই ভিডিও ভাইরাল হয়ে যেত। যাত্রী বাইকে ওঠার পর আমাকে বলতেছে ভাই একটু জলদি চলেন, আমার 10:30 বাজে ক্লাস। তারা নিয়ে আমি চেষ্টা করছি জলদি যাওয়ার, 10:32 নিয়ে পৌঁছাইছি। যাত্রী ভাড়া আসছিল 110 টাকা এবং পাঠাও কমিশন যায় 17 টাকা। উনি আমাকে 132 টাকা দিছিল, কারণ ওনার 18 টাকা একটা ক্যান্সেলেশন ফি ছিল। এর আগে হয়তোবা কোনো রাইডার আইনা দাঁড়া করে রাইখা পরে ক্যান্সেল করে দিছে। আপনার এলাকায় 32 টাকা ধরেন, 350। দাঁড়ান দাঁড়ান, বাকি আছে। আচ্ছা ওকে, বাই, বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম। আপু 1 মিনিট বলছেন, 8 মিনিট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ব্র্যাক ইউনিভার্সিটি, তাই তো? দিয়াজেরিন, হ্যাঁ। এর পরের রিকোয়েস্টটা আসে 10:38। যাত্রীকে পিক করছি মালিবাগ থেকে এবং গন্তব্য হলো ব্র্যাক ইউনিভার্সিটি। ভাড়া আসছিল 97 টাকা এবং পাঠাও কমিশন যায় 16 টাকা। ভাই আজকে অনেক দিন পর পাঠাওয়ের ডিউ আমি বিকাশ থেকে পেমেন্ট করছি, কারণ অনেক দিন ধরে তো আর মানে বোনাসের টাকাটা পাইতেছি না। এই জন্য ডিজিটাল যে ক্রেডিট আছে ওইটাও শূন্য হয়ে রয়েছে। আর পাঠাও ভাই অনেক চালাক হয়ে গেছে, অফার দেয় সেই সকাল 7টা থেকে। এই এত হান্ডার ভিত্তে কেডায় উঠবো এই সকাল 7টা বাজে কোন? এই জন্য অনেক দিন ধরে আর বোনাস পাইতেই আসি না। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আপনি শুক্রবার যাবেন মেট্রো শপিং মল? মিন টাওয়ার চিনি না আমি। আচ্ছা আমি বাইক ঘুরে নিচ্ছি। হেলমেট অনেক ভারী আপু, এই শীতকালের জন্য তো, এই জন্য এটা নিছি, নাহলে গরমের দিনে ছোটোটাই থাকে। আজকে ভাই বাংলাদেশে আরেকটা নতুন মোটরসাইকেলের উদ্বোধন হয়েছে এবং তাদের প্রাইসগুলোও জানায় দিছে। সেটা হলো সিএফ মোটো। তারা 3টা বাইক লঞ্চ করছে। প্রথমটা হলো NK 250, দাম হইল 3,48,500। এরপরে হলো SR 250, 3,88,500। এরপরে হলো SR 350, 4,58,500। ভাই এই বাইক 3টা সেই রকম বাইক, ইউরোপের মার্কেট কাঁপানো বাইক। কিন্তু বাংলাদেশে কতটা সাকসেসফুল হবে এটা তো বলতে পারতেছি না, কারণ প্রথমত এটা আমি জীবনে চালাইতে পারুম কিনা আই ডোন্ট নো। আর দ্বিতীয়ত বলতে গেলে যে এটার মধ্যে লেখা যে ম্যানুয়াল, ওটার মধ্যে লেখা আছে যে রন 95 ফুয়েল ইউজ করতে। ওইটা বাংলাদেশের কোন জায়গায় পাওয়া যায় আমি জানি না, আপনারা কেউ জানলে কমেন্টে জানায়েন। আর দ্বিতীয়ত এটার যে পিলিয়ন সিটগুলো দেখলাম ওইটা ভাই একেবারেই ছোটো, মানে GSX-R এর থেকেও ছোটো। এটা শুধুমাত্র সিঙ্গেল যারা আছে, যারা বিলাসী পিপল, শুধুমাত্র তাদের জন্যই এই বাইকটা বানাইছে। আচ্ছা চলেন আমরা রাইড শেয়ারে ফেরত যাই।
আগের যাত্রীকে ব্রেকের সামনে নামানোর পর কিছুক্ষণ বসলাম, এক সাবস্ক্রাইবার ভাইয়ের সাথে দেখা হইলো, অনেকক্ষণ কথাও হইলো। শেষমেশ কোনো যাত্রী পাচ্ছিলাম না দেখে আমরা দুজনে প্ল্যান বানাইলাম যে ডিআইটি আছে ওইদিকে চলে যাব। যেই ইউলুপটা ঘুরলাম সাথে সাথে রিকোয়েস্ট চলে আসলো পাঠাউতে। যাত্রীকে পিক করছি বেজ বাইয়ের সামনে থেকে এবং গন্তব্য হইল মেট্রো শপিং মল। যাত্রীর ভাড়া আসছিল 173, পাঠাও কমিশন যায় 18 টাকা। এখন যাত্রী যাওয়ার পথে হেলমেট খুইলা ফেলাইছে, অনেক ভারী লাগতেছিল। আমি তারে বলছি যে ভাই সার্জেন্ট যদি ধরে তখন কি করবেন, এটা তো মামলা দিয়ে দিব। উনি আমারে বলল যে ভাই সমস্যা নাই, সার্জেন্ট ধরলে আমি বলবো আমার মাথায় সমস্যা আছে। ভাই মাথায় সমস্যা আছে কিনা এটা জানি না, তবে যাত্রী যেখানে যাইবে ওই জায়গায় খুঁজেই পায় না। আমরা রাপা প্লাজা টাজা পুরা ঘুরা ডুইরা তারপরে শেষ পর্যন্ত ফেরত আসলাম সেই মেট্রোর অপোজিটে। এইখানেই আশেপাশে দেখাচ্ছে। কোনটা? এই যে হ্যাঁ, এই যে ফুটওভার ব্রিজের নিচে। সেদিকে আছে হ্যাঁ, বলবে যে মেট্রোর অপোজিটে। মেট্রো সবাই চিনে, এই নিম টাওয়ার কেউ চিনে না এই জায়গায়। আমার কাছে কি 1000 টাকা খুশি হবে? হইতে পারে, দেখি। 500, 700, 800, 77, 20 টাকা। এবার এটার সাথে 177 যোগ দেন তো, তাহলে দেখেন তো 1000 হয় নাকি। ঠিক আছে নাকি দেখেন। আচ্ছা আচ্ছা হ্যাঁ 800 হ্যাঁ 800 ঠিক আছে না? ওকে, থ্যাংক ইউ। ভাইয়া আপনি তো এই যে যাবেন হলো গাবতলি, এই যে বাস স্ট্যান্ড দিচ্ছেন না, একটু আগে নামাইলে পরে আমার জন্য ভালো হতো। কারণ হলে এইখানে একটা কাটা আছে বুঝছেন, এই কাটাতে আমি ঘুরতে পারবো। যদি এইখানে যাই না তাহলে পরে আমিন বাজার ক্রস করে এদিক দিয়ে আমার মানে আমার পুরাই মানে মারা ধরেন। এদিকে একটু বই না নিলাম, ঘুরে নি। হ্যাঁ, এদিক থেকে বাইরে যায়। ঘড়িতে বাজে 11:45। এর পরের যাত্রীকে পিক করলাম শুক্রবার থেকে। গন্তব্য হলো গাবতলী বাস স্ট্যান্ড। যাত্রীর ভাড়া আসছিল 133 টাকা, পাঠাও কমিশন যায় 14 টাকা এবং ডিসকাউন্ট ছিল 65 টাকা। মাসখানেক আগে এক যাত্রী নিয়ে গেছিলাম গাবতলীতে। ওই যাত্রী আমার বলছিল যে ভাই মাজার রোডের যে কাটা এইটাই লাস্ট, এরপরে আর কোনো কাটা নাই, একবারে আপনার আমিন বাজারের পারাবত ব্রিজ পার হয়ে তারপরে ঘুরে আসতে হবে। এখন এটা আমি সত্যি কিনা জানি না, বা কাটা ওখানে চালু হয়েছে কিনা এটাও জানি না। আপনারা যদি জানেন তাহলে অবশ্যই কমেন্টে আমারে জানায়। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। সাবধানে যান ভাই। বসিলা যাত্রীর নামায় মাজার রোডের কাটা ঘুরলাম এবং ওইখানে যে বাসের স্ট্যান্ডগুলো আছে ওখানে দাঁড়াইছি। সাথে সাথে পাঠাওতে রিকোয়েস্ট চলে আসলো। যাত্রী যাবে হলো বসিলা, ওনার ভাড়া আসছিল 147 টাকা এবং পাঠাও কমিশন যায় 8 টাকা। বাংলাদেশের কিছু নিউজ চ্যানেল আছে, তারা এমন সব আজগুবি আজগুবি খবর প্রকাশ করে। এই খবরটা গতকালকে আমি দেখছি ইউটিউবে। 4 লেনের রাস্তা খুলে দিছে, উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন, মানুষের ভোগান্তি আর নাই। অথচ আমার এই যাত্রী উনি আসছে লালমনিরহাট থেকে, উনার এসে পৌঁছানোর কথা ছিল সকাল 7টায়, আর উনি নামছে এই দুপুর 12:30টায়। আমি যখন বাসায় উঠলাম এই বাসাটায় তখন এই বছরেরই মার্চ মাসে এই বিল্ডিংটা ছিলই না। ওই যে পিছেরটা এত তাড়াতাড়ি উঠে ফেলাইছে। আল্লাহ ভাইয়া 150। হ্যাঁ ভাই, আচ্ছা ধন্যবাদ। করা আছে, ভিডিও দেখবো ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া, ওকে, আল্লাহ হাফেজ। সব পাড়া মহল্লাতেই কিছু বখাটে পোলাপাইন থাকে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে, সবাইকে উত্তক্ত করে। এই যে সামনে আমার জাতি দাঁড়ায় রয়েছে, উনারে এক রাইডার এসে জিজ্ঞেস করতেছে ভাই কই যাবেন কই যাবেন, উনি হাত দিয়ে না বলতেছে, তারপরেও ভাই এরা যায় না। হ্যাঁ ভাইয়া, পিন্টু ভাই, গুলশান 2 আজাদ। এই তো গুলশান 2 সার্কেলের। চলে ভাই যারা অবৈধ কাজ করে, মানে ড্রাগস বেচে, স্মাগলিং করে, তাদের অনেক টাকা পয়সা হয় কিন্তু সম্মান থাকে না। আবার যারা ধরেন ছোটোখাটো সরকারি চাকরি করে বা শিক্ষক, জীবনে কোনো সময় ঘুষ নেয় না বা অবৈধ কাজ করে না, তাদের ভাই অনেক সম্মান হয় কিন্তু কখনো টাকা পয়সা হয় না। আর আমাদের এই রাইড শেয়ারে না সম্মান আছে না টাকা। এই পেশায় একার এক যোগ করলে সবসময় শূন্যই হয়। এর পরের যাত্রীকে আমি পাইছি ঠিক বসিলা ব্রিজের গোড়া থেকে এবং গন্তব্য হইল আজাদ মসজিদ। ভাড়া আসছিল 219 টাকা, ডিসকাউন্ট ছিল 20 টাকা এবং পাঠাও কমিশন যায় 11 টাকা। 2-3 টাকা ভাঙতি নাই। 5 টাকা ওজন দিচ্ছে। আচ্ছা
কত আসছে? 203 টাকা। আমি 5 টাকা দিচ্ছি, 5 টাকা দিন। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যাবেন নাকি? না ভাইয়া, রিকোয়েস্ট চলে আসছে। লোক আছে। আসসালামু আলাইকুম ভাই, আপনার লোকেশন দেখাইছে পিঙ্ক সিটির সামনে, বুঝছেন? এখন আপনি তো সামনে পড়ছেন। এখানেই দিছি আমি। না না, এটা পিছনে দেখাইছে, এটার খুলে আসলে লাগবে না, সমস্যা নেই। পড়ছেন উঠেন। এর পরের রিকোয়েস্টটা পাইছি 1:35 যাত্রীকে আমি পিক করছি গুলশান 2 ইয়েলোর সামনে থেকে এবং গন্তব্য হলো বনশ্রী ই ব্লক। ভাড়া আসছিল 130 টাকা, ডিসকাউন্ট ছিল 20 টাকা, পাঠাও কমিশন যায় 2 টাকা। যাত্রীর লোকেশন প্রথমে দেখাচ্ছিল পিঙ্ক সিটির সামনে। যখন ফোন দিছি সে বলে মাঠের সামনে আইতে, মাঠের সামনে যাওয়ার পর সে বলে ইয়েলোর সামনে আইতে। ভাই তারে খুঁজা পাইতে আমার মাথা খারাপ হয়ে গেছে। এবং যখন সে তারে ডেস্টিনেশনে নিয়ে গেলাম, ওই জায়গায় যাওয়ার পর সে বলে বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের সামনে যাইতে। ওই আইডিয়াল স্কুল আর আমরা খুঁজেই পাই না। কি যে অবস্থা! ভাই বনশ্রী আইডিয়াল স্কুলটা কোন পাশে বলতে পারবেন? বনশ্রী মানে ন্যাশনাল আইডিয়াল স্কুল না, ওটা এটা হচ্ছে মেইন আইডিয়াল, আর একটা হচ্ছে ন্যাশনাল আইডিয়াল। ন্যাশনাল আইডিয়ার বা ন্যাশনাল আইডিয়া মানে আপনার হচ্ছে বি ব্লকের সম্মত ভাই, বি ব্লকের সম্মত। ভাইয়া সাথে সাথে কি ব্রেক করা যায় বলেন? আমি কি ঘুরাবো? হ্যাঁ, এত ছোট করে লেখা, আমি তো দূরের থেকে দেখি নাই, কাছে হওয়ার পরে দেখলাম হঠাৎ করে ন্যাশনাল আইডিয়াল। আপনার 20 টাকা ডিসকাউন্ট আছে। এই না ধন্যবাদ ভাইয়া। কেমন? আগের যাত্রীকে যখন নামাইছি তখন ঘড়িতে বাজে 2টা। আমি পাঠা হয়ে ডেস্টিনেশন সেট করলাম সদরঘাট লঞ্চ টার্মিনাল। এই সময় ওই দিকের কোনো ট্রিপ পাওয়া যাবে না, এই কথা ভাবতে ভাবতে আমি বংশালের উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি। লেকিন পিকচার আভি বাকি হে মেরে দোস্ত। আসসালামু আলাইকুম ভাইয়া, যাবেন হলো মালিটোলা, ওই যে বাসপট্টি বাসতলা, বংশাল থানার পিছনে। হ্যাঁ বংশাল থানার পিছনে। হ্যাঁ হ্যাঁ, মোটরসাইকেল ফার্স্ট যে মার্কেট, মোটরসাইকেলের পার্টসের মার্কেট তো ওই যে বংশালের ভিতরে। মসজিদের পিছনে। হ্যাঁ, বংশাল মসজিদে যাবেন? হ্যাঁ হ্যাঁ, বর্তমানে আমি তো ট্র্যাক দিয়ে বংশাল মসজিদ। হ্যাঁ চলেন। ঘড়িতে বাজে 2:20। আমি আবুল হোটেলের সিগনালে দাঁড়ায় আছি। হঠাৎ করে পাঠাওতে রিকোয়েস্ট আসলো। দেখলাম রিকোয়েস্টটা ছিল বংশালের। আমি তাড়াতাড়ি করে যাত্রীর ফোন দিয়ে বললাম আবুল হোটেল ফুট ওভার ব্রিজের নিচে আসেন, আমি ওখানে দাঁড়ায় রয়েছি। উনি যখন আসলো আমি তারা জিজ্ঞেস করলাম যে কই যাবেন, এবং জানতে পারলাম সেও যাবে মোটরসাইকেল মার্কেটে। তার ইয়ামাহা একটা মোটরসাইকেল আছে, ওইটার নাকি চাপা ভেঙে গেছে। এখন চাপা সে মিরপুরে খুঁজছে, মালিবাগে খুঁজছে, কোনো জায়গায় পায় নাই। এই জন্য শেষমেশ লাস্ট চেষ্টা করতে সে বংশাল যাইতেছে। আজকে যে ওপরওয়ালা আমার এমনি কাটায় কাটায় মিলাই দিব, এটা আমি কখনো কল্পনাও করতে পারি নাই। যাই হোক, যাত্রীর ভাড়া আসছিল 138 টাকা, ডিসকাউন্ট ছিল 20 টাকা এবং পাঠাও কমিশন যায় 2 টাকা। মানে স্যাম্পল লইছেন না? না না, ওষুধ ওষুধ ওষুধ, আমি তো ওষুধ কিনলাম, হোমিও ওষুধ কিনলাম। ও ওটি তো কাচের বোতল, হোমিও কাচের বোতল। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাইয়া, এইটার কি আছে, কেবল আছে, মিটার কেবল ভিতরে পাবো না? জি জি, সাইফুল অটো ব্যাগে দেন। আচ্ছা, এইটি কই পাওয়া যাবে? এই যে গোল গোল, এই যে এটি দেন। কয়টা জোড়া বেচেন নাকি সিঙ্গেল? সিঙ্গেল দেন একটা। কত? ওইটা কি মানে ইয়েরা লাগাইতে পারবো না মেকানিকরা নাকি? এটা তো সোজা লাগান, খালি জাতা দিলেই মনে হয় লাগা যাবে নাকি? আচ্ছা, আমারটা খুইলা পড়লো কেমনে? হয়, এটা খুইলা পড়ে গেছে একটা, লুজ হয়ে গেছে। এটাও তো এই যে আগে পিছিয়ে আছে, কিন্তু মানে খুলবো না মনে হয় না, আগে খুলবো না, লুজ অনেক। এরকমই ছিল যখন কিনছিলাম নতুন। না, কিচ্ছু করে দেয় না, এটা কোম্পানি থেকে লাগাই এরকম লুজ এরকম। জিনিসপত্র নিয়ে বাসায় যেতেছিলাম, হঠাৎ করে দেখলাম একজন খালি মাঠে গোল দিয়ে দিল, মানে ফাঁকা রাস্তার ভিত্তিতে হুদাই মোটরসাইকেল লয়ে পড়ে গেল। কি হলো ভাই, গর্তের মধ্যে পড়ে গেছিলেন? বংশাল থেকে ডাইরেক্ট চলে গেছিলাম মেকানিকের দোকানে এবং ওখান থেকে মোটরসাইকেল ডেলিভারি পাইছি রাত 9টায়। তাহলে চলেন আজকে ভিডিওটা এখানেই শেষ করি। আজকে সকালে বেরোইছিলাম আমি 9:30টায় এবং বাসায় ফিরতেছি 3:30টায়। এর মধ্যে আমি পাঠাওতে টোটাল 8টা ট্রিপ দিছি এবং ইনকাম করছি 1081 টাকা। আর গাবতলি থেকে তেল ভরছিলাম 200। এই তো ভাই সারাদিনের হিসাব নিকাশ। তাহলে প্রিয় ভাই ব্রাদার ও আপুরা, আজ এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আর আমার ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক করে দিবেন। নতুন যারা আছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি।